সমুদ্রের শান্ত নীল জলরাশির নিচে যে কত বড় সামরিক রহস্য কিংবা ভূ রাজনৈতিক লড়াই লুকিয়ে থাকতে পারে, বাল্টিক সাগরের এই ঘটনাটি তার এক জ্বলন্ত প্রমাণ। রাশিয়ার অত্যন্ত সংবেদনশীল এবং স্পর্শকাতর বাল্টিক ফ্লিট সামুদ্রিক ঘাঁটির রাডার কন্ট্রোল রুমে সেদিন সকাল 10:54 যখন প্রথম সিগন্যালটি ধরা পড়ে, তখন কেউ কল্পনাও করতে পারেনি কি মারাত্মক এক আন্তর্জাতিক স্নায়ুযুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে তারা। একটি সামান্য রাডার স্ক্রিনের জলজলে ডট কিভাবে পৃথিবীর অন্যতম প্রধান এক পরাশক্তিকে সর্বোচ্চ সামরিক সতর্ক অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছিল, সেটি বুঝতে হলে আমাদের সমুদ্রের তলদেশের অদৃশ্য যুদ্ধের গভীরতা অনুধাবন করতে হবে। সাধারণ দৃষ্টিতে রাডারের সংকেতটি দেখে মনে হচ্ছিল হয়তো কোনো স্থানীয় মাছ ধরার ট্রলার বা ভুল পথে আসা বাণিজ্যিক নৌযান, কারণ এই অঞ্চলে কড়াকড়ি নজরদারি সত্ত্বেও স্থানীয় রুশ নৌকার চলাচল খুব একটা অস্বাভাবিক ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে যখন সেই ধাতব বস্তুটি সম্পূর্ণ স্থির হয়ে রইল এবং সমুদ্রের কোনো স্রোতই তাকে এক চুল নড়াতে পারল না, তখনই অভিজ্ঞ কন্ট্রোল অফিসারদের কপালে চিন্তার ভাঁজ ফুটে ওঠে। পানির স্বাভাবিক গতিবিদ্যা অনুযায়ী যে কোনো ভাসমান বস্তু স্থির থাকতে পারে না, যদি না সেটি কোনো কৃত্রিম ও সুনির্দিষ্ট উদ্দেশ্যে সেখানে অবস্থান নিয়ে থাকে। এই চরম অনিশ্চয়তা কাটাতে রাশিয়ান হাই কমান্ড তাৎক্ষণিকভাবে আকাশে একটি MiG-29 যুদ্ধবিমান পাঠায়। আকাশে গর্জন তুলে উড়ে যাওয়া সেই যুদ্ধবিমানের পাইলট যখন নির্দেশিত অক্ষাংশে পৌঁছালেন, তখন তার চোখের সামনে উন্মোচিত হলো এক সম্পূর্ণ অবিশ্বাস্য দৃশ্য। আধুনিক সেন্সর এবং শক্তিশালী ভিউ ফাইন্ডার দিয়ে স্ক্যান করার পরেও সমুদ্রের উপরিভাগে ছিল না কোনো দূরবর্তী ফিশিং বোট, কোনো বড় যুদ্ধজাহাজ বা এমনকি একটি সামান্য ডিঙি নৌকাও। আকাশে কোনো নজরদারি ড্রোন কিংবা অন্যান্য দেশের গোয়েন্দা বিমানের উপস্থিতিও সেন্সরে ধরা পড়েনি। আকাশ এবং সমুদ্রের উপরিভাগ সম্পূর্ণ ফাঁকা থাকা সত্ত্বেও রাডার স্ক্রিনে কিন্তু সেই রহস্যময় বস্তুটি ঠিক একইভাবে ভেসে উঠেছিল। এই দ্বিধাদ্বন্দ্ব এবং বিভ্রান্তি মুহূর্তের মধ্যেই পুরো কন্ট্রোল রুমের পরিবেশ থমথমে করে তোলে। তখনই সামরিক বিশ্লেষকেরা বুঝতে পারেন যে মূল হুমকিটি সমুদ্রের উপরিভাগে কিংবা আকাশে নেই, বরং তা লুকিয়ে রয়েছে সমুদ্রের অন্ধকারের গভীরে, যেখানে সাধারণ মানুষের চোখ পৌঁছায় না এবং যেখানে রাডার তরঙ্গকে ফাঁকি দেওয়ার উন্নত সামরিক প্রযুক্তি ব্যবহৃত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই রুশ নৌবাহিনী তাদের অত্যন্ত শক্তিশালী এবং নিঃশব্দ সোলার প্রযুক্তি সমৃদ্ধ ওয়াটার স্ক্যানিং ইউনিট সেখানে পাঠানোর চূড়ান্ত নির্দেশ দেয়। পানির নিচে কোনো ধরনের নিজস্ব শব্দ না করে মাইলের পর মাইল এলাকায় স্ক্যান করতে সক্ষম এই প্রযুক্তিটি যখন সেই নির্দিষ্ট স্থানাঙ্কে পৌঁছায়, তখন যা উন্মোচিত হলো তা পুরো রুশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সোলার ট্র্যাকিং নিশ্চিত করে যে পানির তলদেশে আড়ি পেতে বসে আছে বিশাল আকার এক সাবমেরিন, যা আন্তর্জাতিক সামুদ্রিক প্রোটোকল বা নিয়ম নীতির কোনো তোয়াক্কাই করছে না। সাধারণত কোনো বন্ধু রাষ্ট্র বা এমনকি অচেনা নৌযান কোনো সার্বভৌম দেশের জলসীমার কাছাকাছি এলে নিজেদের পরিচয় গোপন রাখে কিংবা জরুরি সংকেতে সাড়া দেয়, কিন্তু এই জলযানটি ছিল সম্পূর্ণ নীরব ও নিষ্ক্রিয়, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছিল যে তারা কোনো শুভ উদ্দেশ্যে সেখানে আসেনি। কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন এই সাবমেরিনটি এত বড় ঝুঁকি নিয়ে ঠিক বাল্টিক ফ্লিটের কাছে অবস্থান নিচ্ছিল? এটি কি কেবলই রাশিয়াকে উস্কানি দেওয়ার জন্য, নাকি রাশিয়ার সামরিক ঘাঁটির যোগাযোগ ব্যবস্থা এবং গোপন ফ্রিকোয়েন্সি পরীক্ষা করার এক চরম দুঃসাহসিক গোয়েন্দা অভিযান ছিল? এই চরম সংকটকালীন মুহূর্তে রাশিয়ার সামরিক হাই কমান্ড এমন একটি পদক্ষেপ গ্রহণ করে যা আধুনিক সামরিক ইতিহাসের প্রেক্ষাপটে খুবই বিরল এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গভীর সমুদ্রের পানির নিচে লুকিয়ে থাকা অচেনা সাবমেরিনটি যাতে দ্রুত পালিয়ে যেতে না পারে কিংবা রাশিয়ার মূল ভূখণ্ডের আরও গভীরে অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য তারা দ্রুত প্যারা কমান্ডো ইউনিটকে আকাশপথে অপারেশনে নামানোর নির্দেশ দেয়। বাল্টিক ফ্লিট এয়ারবেস থেকে একটি বিশালাকার সামরিক পরিবহন বিমান উড্ডয়ন করে এবং তাতে চেপে বসে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডোরা। পরিকল্পনাটি ছিল অবিশ্বাস্য রকমের কঠিন। চলন্ত বিমান থেকে সাগরের বুকে প্যারাসুট ও গ্লাইডারের সাহায্যে অবতরণ করে জলযানটি গতিপথ রোধ করা বা সরাসরি সেটির ওপর নজরদারি চালানো। কিন্তু সমুদ্রের রুদ্ধশ্বাস এই চোর পুলিশ খেলার ক্লাইম্যাক্স বা চূড়ান্ত দৃশ্যটি তখনও বাকি ছিল। কমান্ডোরা যখন রশি ধরে বিমানের দরজা অবতীর্ণ হওয়ার জন্য শতভাগ প্রস্তুত,
ঠিক সেই মুহূর্তেই সমুদ্রের তলদেশের সেই রহস্যময় শত্রুরা সম্ভবত আকাশে বিমান ও কমান্ডোদের গতিবিধি তাদের নিজস্ব সেন্সরে শনাক্ত করে ফেলে। কয়েক সেকেন্ডের এক অবিশ্বাস্য নাটকীয়তায় সাবমেরিনটি সুবিশাল পানির বুদবুদ তৈরি করে মুহূর্তের মধ্যেই সমুদ্রের আরও গভীরে ডুব দেয়। কমান্ডোরা সাগরের পানিতে ছোঁয়ার আগেই অদৃশ্য সেই সাবমেরিনটি জলসীমা অতিক্রম করে এমন এক অতল গভীরে চলে যায় যেখান থেকে তাকে পুনরায় ট্র্যাক করা রুশ বাহিনীর জন্য সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়ে। নিখুঁত কৌশলে শত্রুর হাত থেকে ছিটকে বেরিয়ে যাওয়ায় আন্তর্জাতিক সাবমেরিনটির পরিচয় আজও আনুষ্ঠানিকভাবে গোপন রেখে দিয়েছে রাশিয়া। সামরিক বিশেষজ্ঞদের একাংশ মনে করেন এটি ছিল ন্যাটো জোটের কোনো দেশের অত্যন্ত উন্নত প্রযুক্তির স্টিলথ সাবমেরিন যা রাশিয়ার ডিফেন্স রেসপন্স টাইম পরীক্ষা করছিল। আবার অন্যদিকে অনেকেই গুঞ্জন তোলেন পানির নিচে কোনো গোপন শক্তির কথা। তবে আন্তর্জাতিক সংকট এড়াতে রাশিয়া সেদিন সাবমেরিনটিতে সরাসরি মিসাইল হামলা না চালিয়ে যে সংযম ও কৌশলগত বুদ্ধিমত্তা দেখিয়েছে তা সত্যি প্রশংসনীয়। আজকের এই রোমাঞ্চকর এবং রহস্যময় সামরিক ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো তা নিচে কমেন্ট করে অবশ্যই আমাদের জানিয়ে দিন। বিশ্ব রাজনীতির এবং সামরিক ইতিহাসের এমন সব অজানা ও রোমাঞ্চকর তথ্য ভাণ্ডার নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন।